আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকে আমরা অনেকদিন পরে আমাদের গরুর হাটে চলে গেলাম, গরু দেখতে, গরুর দাম দর কীরকম দেখতে চলে গেলাম। তো আমরা দুপুরের দিকে চলে গেলাম, ভাত খেয়ে রওনা হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। বলতেছে আজকে একটু বাজারে গিয়ে দেখি গরুর দাম দর কীরকম। আর আমরা ভাবতেছি দুইটা বকনা গরু কিনবো, দুইটা বকনা কিনবো, এই জন্য আমরা ভাবতেছি বাজারে গিয়ে দেখি বকনা কীরকম উঠছে। তো আমাদের এই বাজারটা একদম আমাদের কাছে, আমাদের বাসা থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে, একদম কাছে, হেঁটে হেঁটে চলে যাওয়া যায়। তো আমি আমার সাইকেল নিয়ে গিয়েছিলাম, তো যদি পছন্দ হয় তাহলে বনা দিয়ে পরে নিয়ে আসবো। তো আমরা বাজার চলে গেলাম। তো এই বাজারে যাওয়ার পর দেখতেছি গরুর মোটামুটি দাম অনেক কম আছে। তো আপনারা যারা গরু নেবেন এখন চাইলে গরু নিতে পারেন, এখন গরুর দাম একটু কম আছে, এখন বর্ষার সিজন, তো এখন মানুষ গরু কম কিনে, জন্য একটু গরুর দাম কম আছে। তো আপনি যদি গরু লাভ করতে চান তাহলে কম দাম দিয়ে কিনলে তারপর আপনি গরু লাভ হবে। অনেক সময় দেখা যায় গরুর অনেক দাম থাকে, জন্য গরু বেশি দাম দিয়ে কিনে গরু লাভ করা যায় না। তখন বেশি দাম দিয়ে কিনে খাওয়ার খরচ সব কিছু মিলিয়ে গরু তেমন একটা লাভ করা যায় না। তো আপনি যখন গরুর দাম একটু কম থাকবে তখন আপনি গরু নেওয়ার চেষ্টা করবেন। তখন যদি আপনি গরু নেন তাহলে আপনার ভালো লাভ করতে পারবেন। তো এখন গরুর দাম অনেকটা কম আছে। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখন অনেক গরু বাজারের মধ্যে খুরা রোগে আক্রান্ত থাকে। অনেক গরু, আমাদের পাশের গ্রামে একজন লোক একটা বাছুর কিনছে, ওই বাছুর সাথে খুরা রোগ ছিল, ওই খুরা রোগ ওদের পুরা ফ্যামিলির গরুকে ধরে গেছে। তো পুরা ফ্যামিলির গরু রোগ আক্রান্ত হয়ে গেছে খুরা রোগে। তো আপনারা সবসময় ওইটা খেয়াল করে গরু কিনবেন, যেন গরু খুরা রোগ না থাকে। আপনার একটা গরু যদি বাজার থেকে যদি খুরা রোগ গরু যদি আপনি আনেন, তাহলে আপনার পুরা ফার্মে ছড়াই যাবে খুরা রোগ। আর এই খুরা রোগ যদি ফার্মের মধ্যে ঢুকে আপনার ফার্ম একদম ধ্বংস করে ফেলবে। এই খুরা রোগটা অনেক মারাত্মক রোগ, এটাকে এফএমডি বলে। তো এটা অনেক মারাত্মক রোগ। দেখুন আমরা এখন আমাদের বাজার পৌঁছে গেছি, এখন এই সামনে ছাগলের বাজার, তো তারপরে গরুর বাজার। তো এখন তেমন একটা গরু উঠে না, এখন একটু গরুর দাম কম, এই জন্য তেমন একটা গরু উঠে না। যা আছে গরু মোটামুটি খারাপ না। তো ওই বেচা বিক্রি তেমন একটা না, এই জন্য একটু গরুর দাম একটু রেট কম আছে। তো আমরা কিনতে গেলাম, দুইটা বকনা কিনতে গেলাম, দেখতেছি বকনা গরু তেমন উঠে নাই, কয়েকটা ষাঁড় গরু উঠেছে আর মাংস গরু কয়েকটা উঠেছে। তো আমরা বকনা গরু তেমন একটা পাই নাই। তো যদি বকনা গরু থাকলে আমরা দেখতাম। তো এখানে বেশিরভাগ উঠে ষাঁড় গরু আর গোস্তের গরু। তো আমরা এমনি তবুও দেখতেছি। দেখেন একটু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যখন গরু নেবেন তখন একটু শুকনা থেকে গরু নেবেন। অনেকে দেখা যায় মাংসওয়ালা গরু কিনে, তো মাংসওয়ালা গরু কিনলে তেমন একটা লাভ করা যায় না। তো আপনারা একটু রোগা পাতলা গরু কিনবেন, ওগুলোকে ভালো করে খাওয়ায় গায়ে মাংস ধরাবেন, তারপরে এগুলা যদি বিক্রি করে যায় অনেক লাভবান হওয়া যায়। অনেকে দেখা যায় মাংসওয়ালা গরু কিনে ওই গরুর তেমন একটা মাংস আর ধরে না, তখন গরুটা লাভ করা যায় না। তো এরকম আমার সাথে অনেকবার হয়েছিল, আমি মাংস গরু নিয়ে ফেলেছি। তো তেমন একটা আমিও গরুর মধ্যে লাভ করতে পারিনি, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। তো আপনারা এটা খেয়াল রাখবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি গরু পালেন অবশ্যই অবশ্যই আপনাকে গরুর বাজার সম্পর্কে বুঝতে হবে, গরু কীভাবে কিনতে গেলে বুঝতে হবে, সব কিছু বুঝতে হবে। তো আপনারা এগুলা সব কিছু চিন্তা ভাবনা করে গরু কিনবেন। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।